আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি শিবিরকে নিয়ে এসে এই কলেজটাকে যেভাবে হচ্ছে উচ্ছৃঙ্খল আচরণ করে গেল, 12 তারিখ ইনশাল্লাহ ঢাকা 8-এর মানুষ ভোট দিয়ে এটা জবাব দেবে ইনশাল্লাহ। অসংখ্য আহত হয়েছে এবং গুলিবিদ্ধ, পায়ে গুলিবিদ্ধ আছে আমাদের 2 জন, পিঠে গুলিবিদ্ধ আছে আমাদের 3 জন, এছাড়াও অসংখ্য আহত আমাদের আছে। তারপরেও আমরা 5 তারিখের পরে এই কলেজটা খুব শান্ত পরিবেশে রাখছি এবং আমরা এটা কখনো ওনার মতো একজন এডুকেট, ঢাকা ইউনিভার্সিটির একজন ছেলে, মানে আমরা নিঃসন্দেহে মেধাবী বলতে পারি, ওরা এতটা নোংরা রাজনীতি করবে এটা আমরা কখনো চিন্তা করতে পারি নাই। আমরা ওনাদেরকে ওয়েলকাম জানাইতে গেছি আর ওরা আমাদেরকে প্রতিপক্ষ মনে করে আমাদের উপরে যে জুলুম অন্যায়টা করে গেল, আমরা চাইলে ওনাদের উপরে হামলা করতে পারতাম, অ্যাটাক করতে পারতাম, কিন্তু আমাদেরকে আমাদের রাজনৈতিক আদর্শ জনাব তারেক রহমান এবং জনাব মির্জা আব্বাস আমাদেরকে শিক্ষাটুকু দেয় নাই। এর জন্য আমরা ওনাদের প্রতি কোনো বাজে আচরণ এবং আমরা ওনাদেরকে সেফ দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু আমরা করছি এবং ওরা বারবার আমাদেরকে শৃঙ্খল করার জন্য যথেষ্ট চেষ্টা করছে। এটা আপনারা মিডিয়াগুলো দেখলে পাবে। গতকালকে একটা ইংলিশ সাংবাদিকের কাছে বললেন যে মির্জা আব্বাস গ্যাংস্টার। আপনি মির্জা আব্বাসকে কেন গ্যাংস্টার বললেন এটাকে আমি জানতে পারি? আর এই প্রশ্নটা করার পিছনে আমার একটা রিজন আছে। আমার রিজনটা হচ্ছে আমার কলেজে, ওনাকে এইভাবেই বলছে, আমার কলেজের অসংখ্য ছাত্রছাত্রীদেরকে ভর্তি এবং ফর্ম ফিল আপ সহায়তা আমরা মির্জা আব্বাস সাহেবের কাছ থেকে পেয়ে থাকি এবং জুলাইয়ের যে নিহত হয়েছে শহীদ আব্দুল্লাহ আমাদের কলেজ থেকে যে নিহত হয়েছে, এটা কিন্তু ওরা কেউ খোঁজ খবর নেয় না এখন পর্যন্ত। ওনার বিভিন্ন বিষয়ে আমাদের জনতা যারা মির্জা আব্বাস সাহেব খোঁজ খবর নিয়ে থাকেন। তো আমি ওনাকে এটা বলার পরে উনি এটা উত্তর দেওয়ার আগেই ওনার পিছনে যারা ছিল ওরা খুব বাজেভাবে উশৃঙ্খল একটা আচরণ করে আমাদেরকে ধাক্কাইয়া সরে। আপনারা তৎকালীন মিডিয়াগুলো, ওই সময় যে মিডিয়াগুলো ছিল ওদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন, আমাদেরকে ধাক্কাইয়া সরাইয়া ওনারা আমাদের লোকজনকে, একজনের পাঞ্জাবি ছিঁড়ছে, একজনের পায়ে আঘাত পাইছে, অসংখ্য আমাদের ছেলেপেলে 3 থেকে 4 জনের হচ্ছে ওরা ইনজুর্ড হয়েছে। ওরা আইসা আহত করে আইসা আমাদের স্টেজটাকে ভেঙে ফেলছে। আপনারা দেখেন আমাদের এই ব্যাকড্রপটাকে ওনারা ভেঙে ফেলছে। আমি শেষ করি, ওরা শেষ করে ওরা ওই পাশে উপরে উঠা দাঁড়ায়। আমি এই পুরো ঘটনায় আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে এক বিন্দু পরিমাণ ছেড়ে যাই নাই, কারণ আমি জানি এখানে একটা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এটা মির্জা আব্বাসের উপর ওনারা দায় দেওয়ার চেষ্টা করবে, এটা ওরা ক্যাশ করার চেষ্টা করবে। এর জন্য আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রোটোকল দিয়ে সেভ করে ওই পর্যন্ত আমি নিয়ে যাই এবং ওনাকে আমি ওখানে বলি, উনি যখন মিডিয়া বাইট দেওয়া শুরু করে তখন ওনাদের লোকজন পরিকল্পিতভাবে ওখানে ডিম মারে। এই যে দেখেন আমার এই যে এই যে দেখেন ওর কালেমি ডিম মারছে, ইচ্ছাকৃতভাবে ওরা মত তৈরি করার জন্য এই ডিম নিক্ষেপগুলো করে ওরা। এবং আমি জানি যে ওরা রাজনৈতিকভাবে দেউলিয়া, ওদের ঢাকা 8-এ কোনো ভোট নাই, ওরা এই ভোটটাকে ক্যাশ করার জন্য মির্জা আব্বাসকে ব্লেম করে এই ভোটটাকে ক্যাশ করার জন্য ওরা আজকে এই ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটাইছে। আমার নাম হচ্ছে আসাদুজ্জামান মাসুদ। আমি সাবেক সদস্য সচিব আইবুল্লাহ ইউনিভার্সিটি কলেজ সাদার, বর্তমানে পর্যবেক্ষকের দায়িত্বে আছি আমাদের ছাত্রদলের।